সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মহান প্রাণ জগতে যতবার এসছেন তারা জগতের হিত করে গেছেন, এবং গেল দিনকে আমরা একটা বিষয় আলোচনা করছিলাম যে জগতের দৃষ্টান্ত হয়েছে। উদাহরণ না হলে, জগতের দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা না করলে সেই জ্ঞানের কথাও লোকের কাছে গ্রহণযোগ্য হয় না। যে বিষয়ে বলা হলো সেই বিষয়ে জীবনে ধারণ করতে হয়, না হলে লোকে শুনবে কেন? এমন অন্তঃসারশূন্য জ্ঞানের কথার কোনো কাজ নেই, যেটা জীবনে কোনো কাজেই লাগে না, এবং উদাহরণও থাকে না যে এই বিষয়টা কাজে লেগেছে। তো যে ব্যক্তি জ্ঞানী হয়েছেন তার প্রথম দায়িত্ব বা কর্তব্য এসে যায় যে তার জ্ঞানের বিষয়কে তিনি তার জীবনে ভরপুর প্রয়োগ করে দেখাবেন, তবে গিয়ে সেই জ্ঞানের বিষয় আরেকজনের কাছে আকর্ষণ এর বিষয় হবে, তাহলে তো আকর্ষণের বিষয় হবে না। কি হয়েছিল, এক ভদ্রলোকের কাছে বাচ্চা এসেছিল। এটা কার গল্প জানি না, সত্যি মিথ্যে। এক মা তার বাচ্চাকে নিয়ে এসে বলছে যে বাচ্চা খুব মিষ্টি খায়, আপনি কিছু বলে দেন যাতে ও মিষ্টি খাওয়াটা বন্ধ করে। বলছে ঠিক আছে, তুমি আগামী সপ্তাহে এসো বাচ্চাকে নিয়ে। তো সেই বাচ্চাকে নিয়ে সেই মা পরের সপ্তাহে গেছে। এবারে ওই ভদ্রলোক বাচ্চাকে বলছেন যে তুমি মিষ্টি খাওয়া বন্ধ করো। তো মা অবাক হয়ে বলছে, আপনি গেল সপ্তাহে বলে দিতে পারতেন মিষ্টি খাওয়া বন্ধ করো, তো আপনি কেন এক সপ্তাহ পরে এসে বলছেন? বলছে মিষ্টি খেতে আমারও খুব ভালো লাগে, এই এক সপ্তাহ আমি মিষ্টি খাইনি, এখন আমি বলতে পারি তুমিও বন্ধ করো। ঠিক আছে, শোনা যায় এটা নবীজির গল্প, সত্যি মিথ্যে জানা নেই। তো এরকম হওয়াই উচিত, দৃষ্টান্ত এরকমই হওয়া উচিত যে যা আমি পছন্দ করি তা আরেকজনকে এটা বলা যায় না যে তুমি ওটা করো না, বা যা আমার নিয়মিত অভ্যাসের বিষয় তা আরেকজনকে এই বলা যায় না যে তুমি ওটা করো না। যা আমার জন্য প্রযোজ্য তাকেই বলা যায় যে এই বিষয়টাও তোমার জন্য প্রযোজ্য হতে পারে, কারণ দেখো এই থেকে আমি এই সুবিধাদি পেয়েছি, এই সুবিধাগুলো তুমিও পেতে পারো। এই যে জগৎ বিষয়ে যত আকর্ষণ আছে, ইন্দ্রিয়ের যে বিষয়াশয় আছে, যে টান আছে, এগুলোকে উপড়ে ফেলার কথা তখনই বলা যাবে যদি কোনো ব্যক্তি সেই বিষয়গুলোকে তার জীবন থেকে উপড়ে ফেলতে পারেন, বা সেই সব বিষয়ে আকর্ষণকে হেলায় ফেলতে পারেন, না হলে কিন্তু মুশকিল হয়ে যায়। ঠিক আছে, তো যারা জগতে এরকম জন্মেন, মহাবীরের মতো, মহাবীর জয়ন্তীতে তার কথা স্মরণ করে বলছে যে তারা জগতের দৃষ্টান্ত হন, উদাহরণ হন, এবং যে অহিংসার প্রতিষ্ঠা জগতে দিয়ে যান তার মধ্য দিয়েই ধর্ম দিনে দিনে সামনের দিকে এগিয়ে চলে। অহিংসা ছাড়া হিংসাতে ধর্মের কোনো স্থান নেই। যে ধর্মে হিংসার কথা থাকবে সেই ধর্মে হিংসার কোনো সেটা ধর্ম হিসাবেই কখনো প্রযোজ্য হবে না। সেনাবাহিনীতেও হিংসার চর্চা হলেও সেখানেও একটা নিয়ম থাকে। কিরম নিয়ম থাকে? যে যখন লড়াই হবে তখন গুলি করবে, কিন্তু যখন সারেন্ডার করে ফেলবে তখন কিন্তু তাকে মারবে না, তখন তাকে বাঁচিয়ে রেখে যে কোনো শর্তাধীনে জেলবন্দি করবে বা ফেরত দেবে, এরকম বিষয় হয়। ভারতবর্ষ বাংলাদেশ স্বাধীনতার সময় কত শ্রমিক, কত হাজার শ্রমিক বা কত লক্ষ শ্রমিক নয়, সেনাবাহিনী সৈন্যদেরকে কোনো রকম বিচার আচার বা কোনো রকম ইসে ছাড়াই পাকিস্তানকে তার দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। এই উদারতা ভারত দেখাতে পারে, হয়তো সকল দেশ পারে না। তো ভারতীয় সনাতন দর্শন এই উদারতায় প্রতিষ্ঠিত, অহিংসায় প্রতিষ্ঠিত, এই কথা আরেকবার স্মরণ করে দিয়ে আজকে আমরা শ্রী শ্রী কথামৃত পাঠপর্ব 60 আলোচনা শুরু করছি। যে কথা বলে শুরু করেছিলাম অনেকটা তেমন কথাই আজকে আলোচনা শুরুতে এসছে। ঠাকুরকে এক ভক্ত বলছেন, জিজ্ঞেস করছেন যে একজন চৈতন্যদেবকে বলেছিল যে এত যে উপদেশ দিচ্ছেন আপনি, কিন্তু যাদেরকে দিচ্ছেন তাদের উন্নতি হচ্ছে না কেন? চৈতন্যদেবকে বলছেন যে যাদেরকে দেওয়া হচ্ছে তাদের উন্নতি হচ্ছে না কেন? তো চৈতন্যদেব বলছেন এরা যোষিত সঙ্গ করে। যোষিত সঙ্গ হচ্ছে
ফুটো কলসির মতো, মানে কলসিতে জল ঢালা তো হচ্ছে, কিন্তু ফুটো আছে বলে তল্লা দিয়ে গড়িয়ে 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 পড়ছে, বেশিক্ষণ থাকছে না। তো মহিমাচরণ এই কথা শুনে বললেন যে ঠাকুর, তাহলে আপনি আমাদের জন্য প্রার্থনা করুন ঈশ্বরের কাছে, যাতে আমাদের সেই শক্তি হয়। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে এখনো সাবধান হও, আষাঢ় মাসের জল বটে, রোধ করা শক্ত। কেন? বয়স কম তো, এই জগতের আকর্ষণটাকে মানে আটকে দেওয়া খুব মুশকিল। কিন্তু খুব বেশি দেরি হয়নি, অনেক জল বেরিয়ে গেছে, জলের বাঁধ এখন দিলে পরে জল আটকাবে। বাঁধটা তো আগে দাও, ওই আগে থেকে অন্য কাউকে দায়িত্ব দিলে হবে না যে আপনি আমার জন্য প্রার্থনা করুন আর আমার জোয়ারের জল যাতে বন্ধ হয়ে যায়। তোমাকেই সুযোগ বুঝে যখন দেখবে জোয়ারের জল একটু কমেছে, ভাটা হয়েছে, তখনই এখানে বাদ দিতে হবে, আরেকজনের কাছে প্রার্থনার কথা বললে হবে না। এইভাবে মানে কথা হচ্ছিল। তো সেদিনকে ছিল শনিবার, 24শে চৈত্র, 5ই এপ্রিল 1884 খ্রিস্টাব্দ। সকালবেলা সেই দক্ষিণেশ্বরে যাবেন বলে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় বলে একজন ভক্ত আছেন, কলিকাতায় শ্যামপুকুরে ওনার বাড়ি, এবং ওনারা খুব মুখুজ্জে, মানে হচ্ছে খুব উচ্চ বংশীয়, ব্রাহ্মণ বংশীয় পরিবারের, এবং সরকারি চাকরি করেন। ম্যাকেনজি লায়ালের এক্সচেঞ্জের ঘরে তিনি কার্যদক্ষ হিসেবে কাজ করেন। গৃহস্থ মানুষ, কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি, আর রামকৃষ্ণ পরমহংসদেবকে খুব ভক্তি করেন, তাই জন্য মাঝে মাঝে এসে দর্শন করেন। তো সেদিনকে সকালবেলা কি হয়েছিল, ওই তিনি বাগবাজারের ঘাটে স্নান শেষ করে একটা নৌকা ভাড়া করেছেন, যে ওই বাগবাজার থেকে নৌকো করে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবেন। ওই তো সবই তো নদীর পার ধরে যাওয়া, এক পারে, নদী পার হতে হবে না, ওই একই পার ধরে গেলেই দক্ষিণেশ্বর আসবে। তো সেই সময় আবার সেই বাগবাজার ঘাটে মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা, আমাদের শ্রীমো মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা, ওনাকেও নৌকার মধ্যে তুলে নিলেন। তো কিছু দূর যেতে না যেতেই মানে সেই গঙ্গাতে এত ঢেউ উঠলো যে মাস্টারমশাই বললেন যে নৌকো পাড়েতে ভিড়ুন, আমি যাব না। হ্যাঁ, বলে না না, এরকম ঢেউ তো হয়ই, ঠিক মাঝে চালিয়ে নিয়ে যাবে। বলে না না, আমি কোনো মতেই যাব না, মানে কোনো অবস্থাতেই উনি যাবেন না। বললেন আমি হেঁটে হেঁটে দক্ষিণেশ্বর যাবো, আমাকে পারে নামিয়ে দিন। তো ওনার এরকম মানে ভীষণ রকম গো ধরা আবদার দেখে ওনারা পারে নৌকা বিরিয়ে দিলেন, ওনারা নৌকা করে চললেন, আর মাস্টারমশাই হেঁটে হেঁটে মানে দক্ষিণেশ্বর যাবেন বলে বেরিয়ে পড়লেন। তো যে সময় মাস্টারমশাই অনেকক্ষণ বাদে যখন দক্ষিণেশ্বরে গিয়ে পৌঁছলেন, গিয়ে দেখছেন ওই আমাদের রামকৃষ্ণদেব ঠাকুরের ঘরে রামকৃষ্ণদেব ঠাকুর বসে আছেন, সহাস্য বদন, হাসি হাসি মুখ, হাত তো বাঁধা আগে থেকেই, সহসা সেই হাতের ইসে তো যাবে না। এবং ওই যে যারা অতিথি এসছেন প্রাণকৃষ্ণ বাবু, তাদের সঙ্গে কথা বলছেন। তো মাস্টারমশাই তাকে প্রণাম করে ওই পাশেই বসে গেলেন এবং কথা শুনছিলেন। রামকৃষ্ণদেব তখন বলছেন যে মানুষের মধ্যেই তার প্রকাশ বেশি। যদি বলো অবতার কেমন করে হবে, অবতার তো যার ক্ষুধা তৃষ্ণ আছে, যে শরীর ধারণ করেছে, সে কি করে অবতার হয়? অনেকে তো এরকম একটা ভাবনা আসে যে মানুষ কি কখনো অবতার হতে পারে, যে ঈশ্বর কি কখনো মানুষ রূপে আসতে পারে, মানুষের মতো এরকম মানে খাওয়া পড়া হাগামুতার যে শরীর, এই শরীর নিয়ে কি ঈশ্বর আসতে পারে, এরকম একটা ভাবনা। তো ঠাকুর বলছেন, বলে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। হ্যাঁ, যে এই যে পঞ্চভূত, এই ফাঁদে যদি একবার পড়ে শরীর ধারণ হয়ে যায়, তারও সেই একই রকম কান্নাটাই কাঁদতে হয়। তো হবে না কেন? রামচন্দ্র সীতার সুখে কত কাঁদলেন, আর বড় অবতারের কথা তো আমরা বারবারই বলি। সে যে মানে অবতার হিসাবে হিরণ্যাক্ষকে ধ্বংস করলো, পরে দেখা যায় ছেলে পুলে নিয়ে তার সুন্দর মানে জগৎ বিস্তার চলছে। তো পরে শিব এসে ত্রিশূল দিয়ে তার শরীর মানে দিব্য শরীর ভেঙে দিলেন, পরে হাসতে হাসতে এবার উনি ওনার স্বধামে চললেন। এরকমই হয়। তো বলছেন যে মানুষের মধ্যেই তার প্রকাশ হয়। হতে পারে মানুষকে আমরা মানে পশুত্বের পর্যায় থেকে দেখি, তাকে সাধারণ শরীর হিসেবে দেখি, কিন্তু সেই শরীরের মধ্যেই তার প্রকাশ হয়। তো প্রাণকৃষ্ণ বাবু জিজ্ঞেস করছেন যে মহাশয়, যে এই যে পরলোক বলে যে কথাটা আছে, সেটা কিরকম? আমাদের কি সত্যি পরলোক হয়?
বা আমাদের আরেকবার জন্ম হয়? তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, বলে কেশব সেনও এই কথা জিজ্ঞেস করেছিল, যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অজ্ঞান থাকলে তখন আবার এই সংসারে বারে বারে ফিরে আসতে হয়। জ্ঞান হয়ে গেলে, ঈশ্বর বিষয়ক জ্ঞান হলে, ঈশ্বর দর্শন হলে তখন আর পৃথিবীতে ফিরে আসতে হয় না। বলে সেটা কিরকম, একটা উদাহরণ দিয়ে বলছি, উদাহরণটা ভালোই দিয়েছেন। বলছে গায়ের পথে চলতে গেলে দেখবে কুমুর বাড়ির সামনে ওরা বিভিন্ন রকম মাটির, ওই মাটি দিয়ে যে কুমড়োতে যে যা কিছু বানায়, কত রকম খেলনা বানায়, হাঁড়ি বাসন বানায় কুমুরের বাড়িতে, এবং সেটা প্রথমে বানিয়ে রোদ্দুরে দেয়। বাড়ির সামনেই বিভিন্ন জায়গাতে তাক 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 করে রোদ্দুরে দিয়ে রাখে। তো মাঝে মাঝে দু চারটা গরু কি হয়, সেই পথ দিয়ে যেতে যেতে সেগুলোকে মারিয়ে দিয়ে ভেঙে ভেঙে দিয়ে চলে যায়। গরুর তো মানে ইয়ার জ্ঞান নেই, এরকম মারিয়ে দিয়ে চলে যায়। তো ভিতর থেকে কুমুর তখন এসে দৌড়ে এসে গরু ইয়েটাকে তাড়িয়ে দেয়। তার মধ্যে সে তখন আবার পরখ করে দেখে যে কোনগুলো ভেঙেছে আর কোনগুলো ভাঙেনি। তো যেটা একটু শুকিয়ে এসছে আবার ভেঙে গেছে, ওটাকে সে তখন ফেলে দেয়। আর যেটা কাঁচা কিন্তু ভেঙে গেছে, ওটাকে সে আবার ভিতরে নিয়ে যায়। কারণ যখন কাঁচা থাকে ওটাকে সে আবার ফের তৈরি করে নিতে পারে এবং আবার রোদ্রে শুকাতে পারে। তো বলে যতক্ষণ মানুষের অজ্ঞান থাকে, জ্ঞান হয় না, তার মানে সে কাঁচা থাকে, ততক্ষণ বারবারই কুমুরের হাতে তাকে গড়তে হবে, বারবারই শরীর পেতে হবে, বারবারই জন্ম নিতে হবে। আর যদি একবার পাকা হয়ে যায় তো একবার মৃত্যু মানেই শেষ, আর দ্বিতীয়বার আসতে হবে না। বলছে যেন সেদ্ধ ধান, এমনি ধান কাঁচা থাকবে, মাটিতে লাগাবে, আবার ধান গাছ হয়ে যাবে। কিন্তু যে একটু সেদ্ধ করে ফেললো, ওই ধান লাগালে আর সেখান থেকে গাছ হবে না। বলছে জ্ঞান যখন একবার প্রতিষ্ঠিত হয়, জগৎ দর্শন যখন হয়, ঈশ্বরের অনুভব যখন হয়, তখন তাকে আর জগতে ফিরতে হয় না। আর যতক্ষণ পর্যন্ত না হয় তখন এই জগতের খেলাতে বারে বারেই কুমুরে হাতে পড়তে হয়। এরকম ভাবে একটা উদাহরণ দিয়ে বলছেন। তো ঠাকুর বলছেন যে পুরাণ মতে ভক্ত ভগবান, কিন্তু এই ভক্ততেই ভগবানের স্বরূপ। কিরম ভাবে আছে বলছে, শরীর যেন একটা সরা, সরা মানে কি, ওই যে মাটির সরা হচ্ছে যেখানে জল খাবার যাই কিছু রাখা যাবে, বোলের মতো অনেকটা, বোলের ধরন। তো সেই মাটির সরাটা যেন শরীর, আর মন বুদ্ধি অহংকার হচ্ছে সেই মাটির সরাতেই জল। মন বুদ্ধি অহংকার যেটা টলমল করছে, নড়াচড়া করছে, আবার সেই জলের মধ্যেই সূর্যের প্রতিবিম্ব এসে পড়ে। তাহলে ব্রহ্মটা হচ্ছে সেই সূর্য স্বরূপ। তো এই যে উদাহরণটা দিয়ে বলছে, খুব ভালো কথা বলেছে। কারণ শরীরটাকে আমরা বাইরে থেকে দেখতে পাই, ওটা স্থির, ওইখানে কোনো মানে খেলা নেই। শরীরের খেলা সব জায়গাতে একই, কিন্তু খেলাটা কোথায় হচ্ছে? মন বুদ্ধি অহংকার। কখন বেশি হচ্ছে? যখন সূর্যের আলোটা সেখানে পড়ছে, সে ভাবছে যে আমি বুঝি আত্মারূপে জগতে প্রতিষ্ঠিত আছে। তো খেলাটা হচ্ছে মন বুদ্ধি অহংকারের পর্যায়ে। শরীরের পর্যায়ে স্থিরতা, আর আত্মিক পর্যায়ে সেটা প্রতিবিম্ব মাত্র, শুধু ছায়াটা মাত্র পড়েছে, সেটা আত্মা অ্যাকচুয়ালি নয়। আত্মা যেখানে আছে, যেমন আছে সেই রূপেই থাকে, ওই প্রভাবেই ওই জলটা খেলা করে। এভাবে একটা উদাহরণ দিয়ে বলছেন। আরেকবার প্রাণকৃষ্ণকে বলছেন যে জ্ঞানের কিছু লক্ষণ আছে। এখন আমি জ্ঞানী হয়েছি কেউ কেউ মনে করে, তো কিন্তু এটার প্রধান লক্ষণ হচ্ছে যে জ্ঞানীর দ্বারা কখনো কারো অনিষ্ট হতে পারে না, কারো ক্ষতি হতে পারে না। যে জ্ঞানী হয় সে কখনো কারো ক্ষতি করতে পারে না। সে যদি লোহার খড়গ থাকে, জ্ঞানী হয়ে যাওয়ার পরে পরস্পরের ছোঁয়ায় সোনার মানে খড়গ হয়ে যায়, খড়গ, ঠিক আছে, খড়গ হয়ে যায়। তো সোনার খড়গ হলে কি হয়? ওই লোহার খড়গ দিয়ে হত্যা করা যাবে, মানে সেই কি বলে এটাকে বলিদান হবে, কিন্তু সোনার খড়গ হলে শোপিস, ওটা দিয়ে তখন আর হত্যার কাজ চলে না। তো রাগ তখন অনেক সময় এরকম হয় যে জ্ঞানীরও রাগ থাকে, কিছু অহংকারও হয়তো থাকে, কিন্তু সেটার নাম মাত্র। মনে হয় যেন এক গাছা পোড়া দড়ি পড়ে আছে, দেখতে দড়ির মতোই লাগছে, যেই হাতে একটু টোকা দিল ছাই, কিছু নেই, এরকম ভাবে একটু থাকে। গেল দিনকে আমরা আলোচনা করেছিলাম নারকোল খোলে ছোবার দাগের মতো, দাগটা তো আছে কিন্তু মানে সেই খোসাটা আর নেই।
এরম ভাবে বলছেন। আর জ্ঞানী তখন কি হচ্ছে, বালকের মতো হয়ে যায়। বালকের যেমন কিছু আর্ট থাকে, কিরম আর্ট থাকে, কিছু কিছু বালক দেখবেন, বাচ্চা দেখবেন, হ্যাঁ, মানে নিজের খেলাঘরকে কাউকে হাত দিতে দেবে না, বলে না না ধরতে দেবো না। এই যে এত শক্তপোক্ত হয়ে গেল, ধরতে দেবে না। অনেক সময় আবার দেখা যায় নিজেই সেগুলোকে ভেঙে চিঙে দিয়ে চলে যায়। খেলা করলো, খেলা শেষে ভেঙে টেঙে দিয়ে চলে গেল। বলে আরে এত যে এই নিয়ে এত রক্ষণশীল মনোভাব, যে আমার জিনিস খেলাঘর ধরতে দেবো না, আবার তুই নিজেই ভেঙে দিচ্ছিস, এরকম ভাব। মানে কোনো কিছু আপন নয়। ওই ওই বাচ্চাদের দেখা যাচ্ছে কোনো একটা কাপড় হয়তো তার নিজের পছন্দ, বলেছে বাবা কিনে দিয়েছে, আমি কাউকে ধরতে দেবো না, পড়তে দেবো না। কেউ একজন ইয়ার্কি করে বলছে দে আমাকে, দে আমি পড়বো, বলছে না মোটেই দেওয়া যাবে না, এটা আমার বাবা কিনে দিয়েছে। তো যেই আবার পাশের বন্ধু একটা পুতুল দিয়েছে, হ্যাঁ, ও বলছে ঠিক আছে পুতুল আমায় দে, তুই আমার জামা নিয়ে চলে যা, জামা ছেড়ে দিয়েছে। মানে কোনো কিছুতেই ধরে নেই। বাইরে বাইরে থেকে মনে হয় সে খুব ধরে আছে, কিন্তু সত্যিকার অর্থে ধরে নেই। এটা আপনাদের সঙ্গে হয়তো হয়ে যায়, এতদিনে নিশ্চয়ই এইসব লক্ষণও দেখতে পাচ্ছেন। অনেক কিছুতেই বাইরে বাইরে মনে হয় যে জগতে আছি, সংসারে আছি, খুব যেন মজে আছি, লোকেও যেন বাইরে থেকে দেখে দেখে তাই ভাবে, কিন্তু ভিতরে ভিতরে জানেন যে অত আর আগের মতো টান নেই, কোথাও না কোথাও যেন সুতো কেটে গেছে, কিন্তু আবার ধরেও রাখা গেছে, ধরেও রাখা আছে। এরকম মনে হয় যেন এক্ষুনি বললে মাত্রই ছেড়ে দেবো। গেল দিনকে যেমন এক বলছিল না, এক স্ত্রী স্বামীকে বলছে তোমার বৈরাগ্য উপরি উপরি, হ্যাঁ, বলছে তাই, তা চলো গামছাটা দাও, এক্ষুনি আমি বেরিয়ে দেখাচ্ছি। বেরিয়ে ঠিক চলে গেলেন, একটুখানি লেগেছিল, কথা হয়েছে, কথা প্রসঙ্গে ছেড়ে ছুড়ে চলে যেতে পারলেন। একটুখানি বেঁধে থাকে অনেক সময়, সেই একটু বাধাতেই হয়তো জীবন কেটে যায়, কিন্তু মূলত আসলে বৈরাগ্যেই থাকে, এরকম ভাব। তো অনেক সময় অনেক জ্ঞানীর এরকম থাকে যে বাড়িতে প্রচুর ঐশ্বর্য, মানে গাড়ি আছে, কেদারা আছে, ছবি আছে, ভালো মন্দ খায়, কিন্তু সব ফেলে ফেলে কাশি চলে যায়। মানে মুহূর্তেও টান নেই, আছে সবেতেই, কিন্তু সেসবে টান নেই। তো এক ভদ্রলোক মানে কাঠুরে কাঠ কাটেন। তো একদিন তিনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে তিনি রাজা হয়েছেন, তার 7টি ছেলে হয়েছে। এরকম একটা গল্প আমরা আগেও পড়েছিলাম। খুব সুখে সংসার, ছেলেরা লেখাপড়া শিখছে, অস্ত্রবিদ্যা শিখছে, মানে স্বপ্নে দেখছেন। এমন সময় আরেক লোক এসে তার ঘুম ভাঙিয়ে দিল। সে তো খুব কেঁপে গেছে, বললো কি রে, তুই আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস? বলে ঘুম ভাঙাবো না, তুমি কাঠ কাটতে এসে ঘুমিয়ে পড়েছো, কাঠ কে কাটবে? বলছে আমার কাঠুরে হওয়া যেমন সত্য, আবার ঘুমের মধ্যে রাজা হয়েছিলাম সেটাও সত্য। তুই তো ভাবছিস ঘুম ভেঙে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, কি হলো? কিন্তু আমি তো পুরোপুরি রাজা হয়েই ছিলাম এতক্ষণ। কারণ স্বপ্নে যে যেমন হয়ে থাকে সেটা তো তখন ওই মুহূর্তে ওই কথাটাই সত্য আছে। স্বপ্নে কিছু একটা তাড়া করেছে বন্য প্রাণী, ঠিক আছে, তখন সেটাই সত্যি। ঘুম ভেঙে গেলে মনে হয় যেন ভ্রম। তো সে বলছে যে যখন যেটা সত্যি তখন সেটাই সত্যি। এই যে আমি কাঠ কাটছি, কাঠুরে হয়ে আছে, এটাও একটা স্বপ্ন হতে পারে, এটাও একটা ভ্রম হতে পারে। যখন স্বপ্ন ভেঙে গেল, দেখলাম যে আরে কি হলো, এই কোথায় ছিলাম আর কোথায় এসে দাঁড়ালাম। অনেক সময় তো এরকম কথাও বলা হয়, আমিও 2-1 বলেছি যে এই যে জগতে আছি, কে বলতে পারে এটাই হয়তো একটা বড় স্বপ্ন, মৃত্যুর পরে দেখবো আসল ঠিকানায় পৌঁছে গেছি, বলবে এতদিন স্বপ্ন দেশে ছিল। তো বলা খুব মুশকিল, কোনটা স্বপ্ন কোনটা সত্যি আমরা সত্যিই জানি না, এরকম অবস্থা। তো প্রাণকৃষ্ণ বাবু বলছেন তুমি তো জ্ঞান জ্ঞান করো, এবার কিছু বিজ্ঞানীর কথা শোনো। আচ্ছা, জ্ঞানী আর বিজ্ঞানীর মধ্যে পার্থক্য সম্পর্কে আমরা আগে একদিন বলেছিলাম, বলতে পারো, মনে আছে কিছু? হ্যাঁ হ্যাঁ, যেটা ভালো বলেছো, মনে রেখেছো, খুব ভালো। জ্ঞানী হচ্ছে যার ওই জ্ঞানটা আছে, ওই বিষয়টা জানা আছে। আর বিজ্ঞানী হচ্ছে সেটাকে জানে এবং জীবনে প্রয়োগ করে দেখাতে পারছে, এ হচ্ছে বিজ্ঞানী। খুব ভালো বলেছো, মনে রেখেছো। তো এখন ওই যে উদাহরণ দিয়ে বলেছিল, কেউ শুনেছে দুধ খেতে খুব ভালো হয়, কেউ একজন আছে দুধ খেয়েছে, আবার একজন আছে যে দুধ খেয়েছে কি খায়নি বোঝা যাচ্ছে না, কিন্তু সে দাবি করছে যে এই যে আমার শরীর স্বাস্থ্য দেখছো, সুন্দর নিরোগ শরীর দেখছো, এটা আমার দুধ খাওয়ার ফলে হয়েছে। তাহলে সে হচ্ছে কি বিজ্ঞানী, যে মানে ওটার একেবারে ভরপুর প্রয়োগ জীবনে ঘটিয়ে দিয়েছে, এরকম। তো ঠাকুর বলছেন
এর কথাটা আগেও বলেছেন যে এই যে নীতি করে প্রথম দিকে পঞ্চভূতের যে জগৎ আছে তাকে অস্বীকার করা বা তার মানে পরিবর্তনশীলতা বা অস্থায়িত্ব দেখে নেয়া, সেগুলো দেখে একসময় যেটা পাওয়া যায় সেখান থেকে আবার যখন জগৎ দর্শন হয় তখন জগতের খেলাটাকে মানে সত্যি সত্যি তখন মিথ্যা মনে হয়। যেমন বলল যে সিঁড়ি দিয়ে আমরা ছাদে উঠি, কিন্তু ছাদে উঠে যা পাই সেও তো সেই ইট সুরকি সিমেন্টেরই একটা গোলাকার মানে জায়গা বা সমতল জায়গা। সিঁড়ি যে জিনিসের তৈরি, ছাদও সেই একই জিনিসের তৈরি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ছাদে না উঠছে ততক্ষণ সেই বোধটা আর কখনো কারো আসে না। তো বলছেন এই যে চতুর্বিংশতি তত্ত্ব জীব জগৎ, যে এই জীব জগতের পারে যায়, পারে গিয়ে সে দেখতে পায় যে পিছনে যে জীব জগৎ ফেলে এসছে এটা তারই জগৎ, তিনি সেই জীব জগৎ হয়েছেন। যেটা রামের ক্ষেত্রেও হয়েছিল। রাম গৃহ ছাড়ার আগে সেই মুনি এসে বললেন যে তুমি যে গৃহ ছাড়বে বলে ভাবছো, যা ছেড়ে যাচ্ছ এটা কি ঈশ্বরের নয়? আর যেখানে যাবে সেটাও কি ঈশ্বরের নয়? তো সবই যদি তারই হয় তাহলে তুমি কোনটাকে ছাড়বে আর কোনটাকে ধরবে? কোনো কিছুই ছাড়ার বিষয় নেই, কোনো কিছুই ধরার বিষয় নেই। তো প্রাণকৃষ্ণকে তখন বলছেন এই যে কথাটা, এই কথাটাকে বুঝতে হলে দিব্য চক্ষু চাই। মন শুদ্ধ না হলে সেই চক্ষু কিন্তু আসে না। এখন দেখো আমাদের পার্থক্যটা কোথায় হয়েছে। লোকে ভাবে আমরা কুমারী পূজা করি। কুমারী পূজা মানে কি? একটা মেয়েকে আমরা কুমারী হিসেবে শনাক্ত করি, তাকে ভগবত জ্ঞানে পূজা করি, তার যোগ্যতা কি? সে কুমারী হবে। কিন্তু কোন মেয়ে কুমারী? সব তো হাগামোতা করা মেয়ে, মানে ঠাকুর এখানে বলছেন তার নিজের ভাষাতে, সব তো সেই সাধারণ শরীরই। তো সেই শরীরকেই আমরা ভগবতী জ্ঞান করছি। তাহলে পার্থক্যটা কোথায় হয়ে যাচ্ছে? মেয়েটা তো সে একই আছে, এইমাত্র কুমারী পূজা পেয়ে বাড়ি যাবে, গিয়ে দেখবেন আবার সেই মানে আরো যে ছেলেপুলে আছে তাদের সঙ্গে খেলতে শুরু করবে, তার জীবনে কোনো পরিবর্তন নেই। আমরা ক্ষণিকের জন্য আমাদের শুদ্ধ মনে তাকে ভগবতী জ্ঞান করলাম। ফলে এই যে পূজাটা হলো আমাদের শুদ্ধ মনেতে, ওই শরীরটাতে পূজা হয়নি। ঠিক আছে, এইভাবে ঠাকুর বলছেন। তো বলছেন যে এই যে ভাবটা, এই ভাবটার জন্য সাধন চাই, সাধনা না হলে এই ভাবটা আসে না। তো আর সাধনার ক্ষেত্রে কখনো সঙ্গী চাই না, এই কথাটা মাথায় রাখতে হবে। কারণ সঙ্গী হলে মানে সঙ্গ থাকলে সেখানে সাধনাটা হবে না। আলাপ আলোচনা হতে পারে, কথাবার্তা হতে পারে, সৎসঙ্গ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সাধনা একান্তে করতে হবে। আপনার সাথে আপনার সাধনা, নিজের সাথে নিজের সাধনা, সেখানে কোনো সঙ্গী থাকলে হবে না। তো সংসারে আবার সঙ্গীর দরকার আছে। সংসারে থাকো, দু চারজন সঙ্গী রাখো, স্ত্রী পুত্র কন্যা মা বাবা সবাই থাকবে, কিন্তু সাধনার ক্ষেত্রে একা থাকতে হবে। তো মাস্টারমশাই আবার নিজে নিজে মনে মনে ভাবছেন যে সংসারে থেকে 16 আনা ব্রহ্মচর্য কি আর সম্ভব? এরকম একটা ভাবনা চিন্তা উনি করছেন। আবার সেই হঠযোগীর গল্প চলে এলো। হঠযোগী মনে আছে, এক যোগী এসেছিল, আফিম খায়, ওনারই হচ্ছে কেবল দুধ খায় আর আফিম খায়, আর কিছু খায় না। তো তাতে 25 টাকা খরচা আছে। তো আমাদের প্রাণকৃষ্ণ এই খরচা জোগাড় করার জন্য সে খুব চেষ্টা চরিত্র করছে। তো যখন জোগাড় করতে পারছিল না তখন এই হঠযোগী মানে ঠাকুরের কাছে এসছেন। এসে বলছেন যে আপকো কোই কুছ বলা হ্যায় ক্যা ইস বারে মে, মানে এই ব্যাপারে আপনাকে কেউ কিছু বলেছে কি? তো ঠাকুর বলছেন হ্যাঁ আমাকে বলেছে, আমিও বাবুদের বলেছি, দেখি তারা যদি এবার মানে রাজি হয় তাহলে একটা ব্যবস্থা করা যাবে। তো সামনে যারা বসেছিলেন ভক্তরা, তাদেরকে রামকৃষ্ণদেব ঠাকুর ওই ইসের সামনেই জিজ্ঞেস করছেন যে তোমরা কি এনাদেরকে লাইক করো না? উনি তো মাঝে মাঝে একটা দুটো করে ইংরেজি বলতেন, থ্যাংক ইউ বলতেন, এখন আবার বলছেন হ্যাঁ তোমরা কি এনাদেরকে লাইক করো না? তো সবার সামনে জিজ্ঞেস করা হয়েছে, কোনো ভক্ত কিন্তু কোনো সারা শব্দ করছে না, চুপচাপ। এই দেখে সেই হঠযোগী আবার আস্তে আস্তে মানে চলে গেল। তো এরকম কথা হচ্ছে। তো এবার যে কথাগুলো হচ্ছিল সেই কথাতেই আবার রামকৃষ্ণদেব ঠাকুর ফিরে এলেন। বলছেন যে ওই যে আজকে মহাবীরের কথা যখন হচ্ছিল তখন কিন্তু সত্য বলে একটা কথা ছিল, যে সত্য আচরণ, সত্য কথা বলার কথা। তো ঠাকুরও বলছেন যে সত্যের আটটা খুব থাকা চাই। সত্যের আট মানে আমি সত্য কথা বলবো, এই ব্যাপারে রোগ, মিথ্যার আশ্রয়ে থাকবো না।
তো ঠাকুরের তো মাঝে মাঝে কিছু অদ্ভুত ব্যাপার হতো, যে একবার বলছেন যে গঙ্গায় এবার নাইব। এখন গঙ্গায় একটু নেমেছেন, গায়ে জলের ছিটে দিয়েছেন, মন্ত্র উচ্চারণ করেছেন, কিন্তু মনে মনে পুরো সন্দেহ যাচ্ছে না, না না পুরোপুরি নাওয়া হয়নি। আরো গভীরে গিয়ে ভালো করে নিজেকে ডুবিয়ে নিয়ে এসছেন যে এবার নাওয়া বুঝি হলো। মানে মুখে বলে ফেলেছে গঙ্গায় নাইব, ওই যে একটুখানি গঙ্গার জল ছিটিয়ে চলে গেলে হবে না, এরম ব্যাপার। এমনও মাঝে মাঝে বিপদের ব্যাপার হয় যে রামচন্দ্রের বাড়িতে গেছিলাম কলকাতায়, তো নানান কথা হচ্ছে, অম্বল টম্বল নিয়েও কথা হচ্ছে। তো কথা প্রসঙ্গে ঠাকুর বলেছেন যে আমি আজকে আর লুচি খাবো না, কিন্তু ওখানে যাই কিছু আলোচনা হয়েছে, বেরোনোর আগে যখন ওনাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে তখন ঠাকুরের প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু প্রথমেই তো বলে দিয়েছে লুচি আর খাবো না। সবাই লুচি খাচ্ছে, উনি বসে আছেন, লুচি আর খেতে পারছেন না, প্রচন্ড খিদে। বলে না না বলে দিয়েছে লুচি আর খাওয়া যাবে না। তখন সবাই কি হচ্ছে, বাড়ির ভিতর থেকে ওনার জন্য মিষ্টি নিয়ে এলো। এখন ভরা পেটে মিষ্টি খেতে তো আর কারো ভালো লাগে না। মিষ্টি কি, যে কোনো একটা কিছু খেলাম, তারপরে শেষে মিষ্টি। এখন কি করবে, ওই ওই মানে বেরস মুখে সেই মিষ্টিটাই তখন খাচ্ছেন পেট ভরানোর জন্য। একবার রাতের বেলা ঘুম থেকে উঠেছেন, মানে রাম চাটুর্য ছিলেন তখন, বলছেন বাজ্যে যাবো। বাজ্যে যাবো মানে হচ্ছে ওই পায়খানা করতে যাবে আর কি। ওখান থেকে বাড়ি মানে ইয়ে থেকে ওখানে তো সব কাছাকাছি না, এখন তো বাথরুম ঘর লাগোয়া থাকে, তখন অনেক দূরে পঞ্চবটি বন দিয়ে অনেকটা যেতে হতো। তো এখন বলে ফেলেছে, এত রাত্রে একটু পরে বাজ্যের চাপও নেই, এখন কি করবে, আরেক মুশকিল হয়ে গেছে। এখন রামকে জিজ্ঞেস করছে যে আমি আর যাবো বলেছিলাম, এখন তো আর যাওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু আমি তো বলে ফেলেছি বাজ্যে যাবো, তাহলে তো যাওয়া উচিত। তো রাম বলছে, বলে ছাড়ো না, এখন আর গিয়ে কাজ নেই, যখন আবার পাবে তখন যাবে হলো, ঠিক আছে। তখন বিচার করে দেখলাম যে আমি যে বলেছি সত্য রক্ষা, সেটাও আমিও নারায়ণ, আবার রাম যে বলেছে সেও নারায়ণ। তো আমার কথা না হয় এক নারায়ণের কথা শুনলাম না, আরেক নারায়ণের কথা শুনলাম, সবই তো তিনি, রামের কথাই তাহলে শেষ পর্যন্ত থাক, এরকম বিচার করেছেন। বলে মাহুত আর হাতি, হাতিকে নারায়ণ জ্ঞান করে তাকে জড়িয়ে ধরতে গেলে মাহুত কি করবে, বাধা দেবে, এই ধরো না আছাড় দেবে বা ক্ষতি করবে। এখন কেউ যদি মনে করে যে না মাহুত নারায়ণের কথা শুনবো না, হাতির কথাই মানে হাতির প্রতি, হাতি নারায়ণের প্রতি প্রেম দেখাবো, তাহলে তো সেই হাতি ধাক্কা দিয়ে দেবে কি পায়ের নিচে পিষ্টে দেবে। তো হাতির কথা যদি শোনো, মাহুত নারায়ণের কথাও শুনতে পারো, অসুবিধা কিছু নেই, সবইতেই তিনি, তিনি ছাড়া দ্বিতীয় কেউ নেই। এরকম সরলতা ঠাকুরের ছিল। তো এসব দেখে শুনে অনেক সময় বলতেন যে নারায়ণ কেউ সাধু রূপেও থাকে, কেউ ছল রূপেও থাকে, কেউ খল রূপেও থাকে, কেউ লুচ্চ রূপেও থাকে। তো যে লুচ্চ রূপে থাকে সে লুচ্চ রূপ নারায়ণ, যে খল রূপে থাকে, খল মানে হচ্ছে ভিলেন, হ্যাঁ, তাকে বলা হবে খল রূপ নারায়ণ। যে ছলনা করে ছলনা রূপ নারায়ণ, সবই আমার নারায়ণ, কেউ তার বাইরে নেই। এবার প্রাণকৃষ্ণ মানে চলে যাবেন, যিনি এসেছিলেন সকালবেলা নৌকো করে, কথা হচ্ছিল না, মাস্টারমশাই নেমে গেলেন। এখন যাওয়ার সময় আবার মাস্টারমশাইকে বলছেন কি চলো নৌকো করে আবার ফিরে যাই চলো। হ্যাঁ, মাস্টারমশাই বলছেন না আমি আর যাবো না। তো বলছেন তুমি নৌকো থেকে নেমে তবে ছাড়লে, এই বলে ওনারা বেরিয়ে পড়বেন, ঠিক আছে। আগে ঠাকুরের সঙ্গে আরো দু চার কথা হচ্ছে। প্রাণকৃষ্ণ বলছেন যে এবার মনে করছি কর্ম ছেড়ে দেব, কর্ম করতে গেলে আর কিছু হয় না। সঙ্গে একজন লোক ছিল, তাকে দেখিয়ে বলছেন একে সব কাজকর্ম শেখাচ্ছি, সবকিছু এনাকে এর উপর ছেড়ে দিয়ে, কাজের দায়িত্ব ছেড়ে দিয়ে আমি এবার মানে আড়ালে সরে যাব। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে তুমি বলেছো বটে ছাড়বে, ক্যাপ্টেনও এই কথা প্রায় প্রায় বলে আমার কাছে এসে, কিন্তু সংসারের লোকেরা বলে বটে কিন্তু পেরে ওঠে না, অনেক সময় হয়ে ওঠে না। তো অনেক পণ্ডিতও আছে এরকম, কত জ্ঞানের কথা বলে কিন্তু মুখেই বলে, কাজে কিছু নয়। শকুনির মতো অনেক উঁচুতে ওড়ে কিন্তু নজর থাকে বাগানের দিকে। তো পণ্ডিতদের বিবেক বৈরাগ্য আদৌ আছে কিনা এসব ভাবলে অনেক সময় ভয় হয়। যদি না থাকে তাহলে এই পণ্ডিত বা এই জ্ঞানী এই পরিচয়টাই তখন তো একটা ভীষণ বিড়ম্বনার ব্যাপার দাঁড়িয়ে যাবে, সে কথাটা তিনি বলছেন। তো মাস্টার মশাই ওই প্রাণকৃষ্ণ বাবুরা চলে গেলে ঠাকুরের কাছে বসেছিলেন,
একটুখানি মাস্টারমশাইয়ের মনটা একটু ভার কয়েকদিন থেকেই। এটা কারণ হচ্ছে যে বাড়িতে অশান্তি করে তিনি এখন আর বাড়িতে থাকছেন না, শ্যামপুকুরে একটা বাড়ি ভাড়া করেছেন অফিসের কাছে, কর্মস্থলের কাছে। বাড়িতে কোনোভাবে হয়েছে, স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, কি ছেলেপুলের সঙ্গে ঝগড়া হয়েছে, যেমনই হোক, তো রাগ করে বাড়ি থেকে বাইরে চলে এসছেন, থাকেন। ওনার আবার নিজেদের বাড়িও আছে, পিতা এবং ভাই সেসব বাড়িতে থাকেন। তো যখন বিয়ের পরে স্ত্রীর সঙ্গে ওনারা মানে উনি আলাদা থাকেন, যেটা হয় অনেক ঘরেরই এই একই রকম গল্প। একান্নবর্তী পরিবার, পুত্র বিয়ে করেছে, পরে দেখা যাচ্ছে ছেলেপুলে হয়েছে, স্ত্রী পুত্র নিয়ে এখন আলাদা করে থাকে। তো ঠাকুর বলছেন যে তুমি যখন বাইরেই থাকছো, তো তুমি এক কাজ করো, এখনই তো সময়, তুমি তাহলে তোমার একান্নবর্তী পরিবার যেখানে আছে, বাবা আছে, ভাইয়েরা আছে, সেখানে যাও, সেখানে গিয়ে থাকো। এই তো সুযোগ, বাড়ি থেকে রাগ করে যখন বেরিয়েই গেছো। তো মাস্টারমশাই বলছেন, আমার সেখানে ঢুকতে কোনো মতে মন ওঠে না। বলে, কেন বাবু? তোমার নিজের বাবার বাড়ি, ভাইয়েরা আছে। বলে, ওই বাড়িতে থাকতে গিয়ে আমি খুব কষ্ট পেয়েছি। অনেক সময় হয় না, বিভিন্ন ঘটনা হয়, সবই স্বার্থের দ্বন্দ্বই। তারপরে এমন আচরণ হয়তো হয় যে কাছের লোককে তখনও আর মানে মনে ধরে না, তাদের মুখ দেখতে ইচ্ছা হয় না। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে তোমার এত ভয় কেন? নৌকা থেকেও নেমে গেলে আবার নিজের বাড়িতে যাবে, সেখানেও ভয় পাচ্ছ, এত ভয় পেয়ে কোনো লাভ নেই। তো সে সময় ওই আরতি হচ্ছিল এবং কাসর ঘন্টা বাজছিল কালীবাড়িতে। তো কালীবাড়িতে দুপুরবেলা যখন কাসর ঘন্টা বাজে, এর অর্থ হচ্ছে যে পুজো শেষ হয়েছে, আরতি নিবেদন হয়ে গেছে, এবার প্রসাদ দেওয়া হবে। তো অনেকেই তো ওই দক্ষিণেশ্বরে থাকতেন, অনেক সাধুরা, অনেকে প্রসাদ পাবেন বলে শালপাতা, কারু হাতে থালা, কারু হাতে তৈজসপত্র নিয়ে সকলে প্রসাদ পাওয়ার জন্য মানে তাড়াহুড়ো করে আসছেন যে এখন প্রসাদ দেয়া হবে। তো সেদিনকে মাস্টারমশাইও ওই ভবতারিণী প্রসাদ তখন পেলেন। তো প্রসাদ পাওয়ার পরে ঠাকুর তার ঘরে একটু বিশ্রাম করছেন খানিকক্ষণ ধরে। সেই সময় রাম, গিরীন্দ্র, আরো কয়েকজন ভক্ত এসে উপস্থিত হলো। তো যখন রাম, গিরীন্দ্র, ভক্তবৃন্দ আসে, কলকাতার কথাবার্তা ওঠে, তখন তো কেবল মানে আলোচনা সমালোচনা যেন হয়। এখন যারা ভক্ত আসে তাদের আলোচনার বিষয়বস্তু তাই, মাঝখান থেকে ঠাকুরকেও শুনতে হয়। যেমন শ্রীযুক্ত কেশব সেনের সম্বন্ধে কথা হচ্ছিল, রাম বলছিলেন যে শ্রীযুক্ত কেশব সেন নববিধান করেছেন। নববিধান হচ্ছে ব্রাহ্ম মতে তারা একটা বিধান করে লিখিত কিছু একটা বার করেছেন, এসব থেকে নববিধান। তো রাম বলছেন, বলে এই নববিধানে আমার কিছু উপকার হবে বলে বোধ হয় না। কেশববাবু যদি খাঁটি লোক হতেন, তার শিষ্যদের এরম অবস্থা কেন? সবাই তো নিজেদের মধ্যে কেবল মানে খুঁটোখুটি লেগে আছে, এরম হবে কেন তাহলে? তো ভিতরে তো খুব মনে হচ্ছে জমজম আওয়াজ, অনেক টাকা পয়সা আছে, কিন্তু বাইরে থেকে তালা দেওয়া, ভিতরে ঘরে আসলে মালপত্র কিছু নেই। এটা রাম বলছেন। রামকৃষ্ণ ঠাকুর বলছেন, না, কিছু স্বার্থ আছে বই কি। এত লোক কেশবকে মানে, কই শিবনাথকে তো অত মানে না। তো কেশবকে যখন মানছে, কেশবের মধ্যে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। তো এবার রাম বলছেন, বলে ব্যাপার আছে আপনি তো বলছেন, কিন্তু কেশববাবু তার নিজের সংসারের দিকেও পূর্ণ মন দিয়ে রেখেছেন। সংসারটিকে তো রক্ষা করতে হবে, তাই লেকচার দিচ্ছেন, ওখান থেকে পয়সা আসছে, সংসারে বেশ পাকা করে রেখেছেন। মেয়েকে বিয়ে দিয়েছেন খুব বড় জামাই। বাড়ির ভিতরে একবার গিয়েছিলাম, দেখলাম ঘরে ঘরে বড় বড় কাঠের খাট। মানে তখন কি হচ্ছে, মানে জানি না, হয়তো কারো বাড়িতে আসবাবপত্র হিসেবে একটা বড় খাট আছে, সেটাই একটা বড় সম্পদ। অনেকের ঘরে তো এসব থাকতো না, এরম ব্যাপার। তো সংসার করতে গেলে ক্রমে এসব এসে জোটে, আর সংসার তো ভোগের জায়গা, সেসবের পুরো আয়োজন আছে তার বাড়িতে। এখন রাম বলছে, মহাশয় যাই বলুন, কেশব সেন বিজয়বাবুকে এমনও বলেছেন যে আমি খ্রিস্ট এবং গৌরাঙ্গের অংশ। আবার কি বলেন জানেন, ঠাকুরকেও নাকি বলেছেন যে ঠাকুর আপনিও নাকি নববিধানী। ঠাকুর হাসছে। নববিধান হচ্ছে যে নতুন যে বিধান দিয়েছে, মানে কেশব সেন নিজেই নাকি দাবি করছে যে আমি যীশু খ্রিস্টের অংশ, গৌরাঙ্গের অংশ, এরম ব্যাপার। তো শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বলছেন,
তোমরা কোন নববিধানের কথা বলছো আমি জানি না, আমি তো কিছুই জানি না নববিধান সম্পর্কে। মানে এরকম খুটখাট কথা হচ্ছে। তো এবার ঠাকুর বলছেন যে নিমাই সন্ন্যাসের পালা হবে বলে আমি একবার কেশবের ওখানে গিয়েছিলাম। তো একজন ভক্ত এসে কেশব আর প্রতাপকে বলছিল এরা দুজনে গৌরনীতাই, দেখতে যেন গৌরনীতাই। তখন প্রসন্ন আমায় জিজ্ঞেস করলো যে তাহলে আপনি কি? তো আমি কি যখন জিজ্ঞেস করেছে দেখলাম কেশব চেয়ে রইলো আমি কি বলছি সে উত্তর দেওয়ার জন্য। কারণ আমি বললাম আমি তো দাসানুদাস, রেণুর রেণু। তো কেশব হেসে বললো যে ইনি ধরা দেবেন না, স্বীকার করবেন না। তো কেশব কখনো কখনো এমনও বলতেন যে আপনি জন দি ব্যাপটিস্ট, ঠাকুরকে বলছেন। ঠাকুর তো আবার এসব বোঝেন, আবার জন দি ব্যাপটিস্ট আবার কি, মানে ওই যে যীশু খ্রিস্ট আর কি। তারপরে বলছেন কেউ কেউ মানে এমনও বলছেন যে এই যে 19th সেঞ্চুরি, এই 19th সেঞ্চুরি চৈতন্য আপনি। রামকৃষ্ণ এটাও বুঝলেন না, বললেন যে কি বলছে, এর মানে কি? মানে 19th সেঞ্চুরি হচ্ছে ঊনবিংশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীতে আপনি শ্রী চৈতন্য হয়ে এসছেন, এই সময়ে শ্রী চৈতন্য। বলে তাই নাকি? এই কথা শুনে রামকৃষ্ণদেব ঠাকুর খানিকটা অন্যমনস্ক হয়ে গেলেন। কেন অন্যমনস্ক? অপ্রীতিকর প্রসঙ্গ, কেউ কাউকে এরকম ভাবে মানে কারোর সঙ্গে তুলনা করছে, এগুলো শুনে ওনার বেশ একটা ভালো লাগলো না, খানিকটা চুপ করে গেলেন এবং প্রসঙ্গ অন্তরে চলে গেলেন, অন্য কিছু বলছেন যে তোমরা যাই করো যাই বলো না কেন আমাকে এসবের মধ্যে জড়িও না। ব্রাহ্মরা বলেন পরম অংশদেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই, এটা গিরীন্দ্র বলছে। তো রামকৃষ্ণদেবটাকে এটাও বুঝছেন না, বলছে কি বলছো? বলে ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন বলছে দল নেই, আপনারা তো বুদ্ধি নেই, দল টল করার মতো ক্ষমতা আপনার নেই। ওরা এগুলো বলে আর হাসাহাসি করে। হ্যাঁ, সেই কথা শুনে বাকি সবাই হাসছে, ঠাকুরও হাসছে, বলে ঠিকই তো, আমার তো অত বুদ্ধি নেই, দল ফল করা আমাকে দিয়ে হয় না। ব্রহ্মজ্ঞানীরা নিরাকার নিরাকার বলছে, তা হলেই বাকি আন্তরিক তাকে ডাকলেই হলো। এটা হচ্ছে ঠাকুরের কথা, যে তোমরা নিরাকার বলো, বৈষ্ণবদের সঙ্গে শাক্তদের মারামারি হয়। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন বিষয়ে যে আমারটা শ্রেষ্ঠ, আমারটাই উৎকৃষ্ট, এসব বিষয়ে যে কথা বলে, কিন্তু আসল তো যে বিষয়টা সেটা হচ্ছে শুদ্ধ জ্ঞানে যাকে তুমি ভজনা করছো তার কাছে যাওয়া। সেটুকু যেতে পারলা কিনা, আরেকজন যেতে পারলো না বা পারার পথ নেই, যোগ্যতা নেই, সেসব নিয়ে চিন্তা করছো, নিজের জায়গাটা তুমি দেখছো না। তো ঠাকুর একবার বলছেন যে বৈষ্ণবচরণ বৈরাগীকে একবার আমি মানে সেজবাবুর কাছে নিয়ে গেছিলাম, এবং সেজবাবু হচ্ছে মানে মথুরবাবু আর কি, কালীর ভক্ত। তো বৈষ্ণবচরণ গিয়ে বলছে একমাত্র কেশবই মুক্তি দিতে পারে, আর কেউ নয়। কেশব মানে হচ্ছে শ্রীকৃষ্ণ। এখন এই কথা শুনে সেজবাবুর মুখ লাল হয়ে গেল। উনি তো ওকে নিয়ে গেছেন, মানে অবস্থা দেখে উনি তাড়াতাড়ি ওনাকে বার করে নিয়ে চলে গেলেন। মানে এগুলো যারা ভিন্ন মতের হয়, একজন একজনকে এরকম কথা বললে তার একজন তো খেপে যায়, বিষয়গুলো এরকম হয়। কিন্তু দুজনেরই ভুল হচ্ছে, দুজনে ভুল হচ্ছে যে যারা এরকম আলাদা আলাদা ধর্ম করে পথ করে মরছে, সবাই কিন্তু সেই একই জিনিসকেই বিভিন্ন রূপে চাইছে। ঠাকুর এই বিষয়েও আগে বলেছেন, যেখান থেকে যত মত তত পথ, এসব কথা এসছে। একটা উদাহরণ দিয়ে বলছিলেন, বলে একই পুষ্করিণীর জল সবাই খায়, কেউ জল বলছে, কেউ পানি বলছে, কেউ ওয়াটার বলছে, কেউ বাড়ি বলছে, কিন্তু জিনিস তো সে একই। কিন্তু এই জিনিসটা মানুষ মাথায় রাখে না। তো যাকে বেদে সচ্চিদানন্দ ব্রহ্ম বলা হচ্ছে, তন্ত্রে গিয়ে তাকে বলা হচ্ছে সচ্চিদানন্দ শিব, আর পুরাণে এসে তাকে বলা হচ্ছে সচ্চিদানন্দ কৃষ্ণ। কোনো পার্থক্য নেই, সকলের একই বৈশিষ্ট্য, সে একই সচ্চিদানন্দ, কিন্তু কেউ ব্রহ্ম, কেউ শিব, কেউ কৃষ্ণ বলছে, পার্থক্য এটুকু। কিন্তু এই মূল বিষয়ে যদি অভিন্নতা বোধ, একত্ব বোধ যদি কারো না থাকে, তাহলে কিন্তু সে ভুগবে। সে না নিজের পথে যেতে পারবে, না অন্য কাউকে মানে সম্মান শ্রদ্ধা করতে পারবে। এরকম ভাবে কথা হচ্ছে। এখন আবার রাম যে এসেছিলেন, রামের কথা হচ্ছে। রামের বাবা উনিও পরম বৈষ্ণব, কিন্তু ওনার প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পরে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। তো স্বাভাবিকভাবেই রামের অভিজ্ঞতা তার বিমাতার সঙ্গে খুব একটা ভালো হয়নি, যা হয় আর কি। অনেক সময় ঘরে বিমাতা থাকলে পরে একটা মানে ক্যাচালের সম্পর্কে দাঁড়িয়ে যায়। এই জন্য
রামের তার পিতারও পুরো খুব অভিমান, যে পিতা কেন দ্বিতীয়বার বিবাহ করলো, আমাদের এত সুন্দর সংসার ছিল, একজন বাইরের মহিলা নিয়ে এলেন, এখন তো পুরো মানে সংসারে অশান্তি। তো ঠাকুর বলছেন যে দেখো, তুমি যেরকম বলছো যে বিভা তাকে তার বাপের বাড়িতে রেখে দেবে সবসময়, তোমার বাবাকে দাবি করছো যে উনি এলে সংসারে অশান্তি হয়, ওনাকে বাপের বাড়িতে দিয়ে রাখো, এটা কিন্তু মানে সবসময় তুমি বলতে পারো না। পাশে গৃহীত বলে একজন ছিল, সে বলছো তাহলে তোমার স্ত্রীকেও বাবার বাড়িতে রাখো না, নিজের মাকে বলছো বাবার বাড়িতে থাকার জন্য, সৎ মাকে, তো স্ত্রীকেও বাবার বাড়িতে রাখো। তো ঠাকুর বলছেন এটা হাড়ি কলসির ব্যাপার, মানে হাড়িতে কি হয়, হাড়ি আর সরার ব্যাপার, হাড়ি একদিকে সরা একদিকে এরম হয় না, থাকলে একসঙ্গেই থাকবে। তারপরেও যদি মনে করো যে সংসারে থাকতে খুবই অশান্তি, অসম্ভব বোধ হচ্ছে, তো তার জন্য আলাদা বাড়ি করে দিয়ে তাকে খরচাপাতি দিয়ে সম্মানের সাথেই রাখো, এই কথাটা বলছি। এগুলো ঠাকুরের বলার বিষয় না, কিন্তু লোকে এসে কি করে এই সংসারের বিষয় আসে বা যার যেটা সমস্যা সেসব নিয়ে আলোচনা করে, তখন ঠাকুরকেও দু চারটা কথা এই বিষয়ে বলতে হয়। তো একদিন রাখাল বলছিল ঠাকুরকে, বলছে বাবার পাতে কি আমি এখন খেতে পারি? তো ঠাকুর বলছে তোর কি হয়েছে, বাবার পাতে খেতে পারবি না? ছোটবেলায় খেয়ে নিয়েছিস, এখন তোর কি এমন ভক্তিপথে এসে গেছিস বলে কি বাবার পাতে খেতে পারবি না? এমন কোনো কথা আছে? সবসময় খেতে পারবি। তবে হ্যাঁ, এটাও একটা কথা আছে যে যারা সৎ তারা কখনো নিজের উচ্ছিষ্ট কাউকে খেতে দেয় না, কখনোই দেবে না, যে নিজে যেটা খেয়ে বেশি আছে সেটা আরেকজনকে বলবে খাও, এই কথা কখনো বলবে না। এমনকি কুকুর বেড়ালকেও দেবে না, উচ্ছিষ্ট কুকুর বেড়ালকেও দিতে নেই, এটা ঠাকুর 4 জায়গা থেকে বলছেন। কথায় কথায় আবার বলছেন যে কতগুলো ঋণ আছে, দেব ঋণ, কৃষি ঋণ, মাতৃ ঋণ, পিতৃ ঋণ, স্ত্রী ঋণও আছে, যে যদি স্ত্রী হিসেবে গ্রহণ করো তাহলে তার দায়িত্বটাও তোমাকে নিতে হবে। এখন হরিশ প্রায় প্রায় স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে থাকে, কিন্তু তার স্ত্রীর যদি খাবারের জোগাড় না থাকতো, সে যদি এই ব্যবস্থা করে না আসতো, আমি তাকে লাত মেরে বলতাম যা ড্যামনা শালা বেরো, ঠাকুর এই কথা বলছি। কিন্তু জ্ঞান হয়ে গেলে স্ত্রীকে তখন সাক্ষাৎ ভগবতী রূপে দেখতে হয়, এইটার জোগাড় আবার করতে হয়, তখন এই স্ত্রী সাধারণ স্ত্রীত্ব থেকে সম্মানের জায়গায় পৌঁছে যায়, ভগবতী রূপ তার এসে যায়। ওই যে দেখো রামপ্রসন্ন হঠযোগী, আফিম খাবে, দুধের জোগাড় করবে, এই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে এসছে, একে ধরছে ওকে ধরছে, অথচ আমি তো জানি বাড়িতে ওর বুড়ো মা মানে নিজে হাট বাজার করে খায়। বলো দেখি অবস্থা। ঠাকুর এখানে এই কথাগুলো বলছেন, ঘরের খবরগুলো ঠাকুর জানেন, তো এই জন্য এই কথাগুলো এরকম ভাবে বলছেন। তো এবার বুড়ো গোপালকে বলছেন যে তোমার কি এখন তীর্থে যাওয়ার ইচ্ছে? গোপাল বলছেন আজ্ঞে হ্যাঁ, একটু ঘুরে গাড়ে আসি। তো এবার ঠাকুর আবার একটা উদাহরণ বলছেন, দেখুন এই কথাগুলো খুব সুন্দর, ঠাকুর এই জায়গাগুলোতে খুব ভালো বলেন। বলে যারা এরকম ঘুরে বেড়ায় তাদের 2 রকমের ভাব আছে, একটা হচ্ছে বহুদক, একটা হচ্ছে কুটিচক। এর আগে আমরা এই বিষয়ে বলেছিলাম। কেউ কেউ আছে তীর্থে ভ্রমণ করে বেড়ায়, তারা হচ্ছে বহুদক, আজকে এই তীর্থে, কালকে ওই তীর্থে, কালকে ওইখানে, এরকম ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ আছে এক জায়গাতে বসে থাকে, তারা হচ্ছে কুটিচক, তাদের ওইটাই তীর্থ। তো একটা গল্প বলছেন এই নিয়ে, বলছেন একটা পাখি একটা জাহাজের মাস্তুলের উপর বসেছিল, তো খেয়াল করেনি জাহাজটা আস্তে 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 চলতে চলতে কালাপানিতে এসে গেছে। কালাপানি মানে হচ্ছে যেখানে আর কুল কিনারা নেই। তো পাখির যখন হুঁশ হলো তখন সে বলছে আচ্ছা আমি তাহলে এক কাজ করি, পাখিরও কিন্তু মানে দিকের জ্ঞান আছে, নাহলে সে চলবে কি করে, আমাদের মতো হয়তো নয়, কিন্তু তার একটা সেন্স আছে। সে পূব দিকে গেল, কারণ পূব দিকে যেতে যেতে যতই যাচ্ছে দেখে পূব দিকের শেষ হচ্ছে না, কি মুশকিল, আবার উড়ে এসে সেই জাহাজের মাস্তুলের উপর বসলো। তো বললো তাহলে পূব দিকটা হয়তো ভুল হয়েছে, উত্তরে গেল, দক্ষিণে গেল, পূর্বে গেল, পশ্চিমে গেল, সব দিক গিয়ে দেখেছে যে কোনো দিকে আর কোনো কুল নাই, কিনারা নেই। তখন সে এসে যে মাস্তুলে বসে কি ভাবে তখন, যে এইটাই আমার তাহলে একমাত্র পথ, একটাই কিনারা। তো বলছেন ঠাকুর যে যারা এরকম বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ায়, ঘুরে বেরিয়ে দেখে যে কোথাও ঠিক জিনিসটা মিলছে না,
তখন এসে থিতু হয়, এক জায়গাতে বসে। অনেক সময় অনেক গুরুদেব অব্দি বলে দেন শিষ্যকে, বলে 4 ধাম ঘুরে এসো তারপরে আমি তোমাকে জ্ঞান দেব। তো 4 ধাম ঘুরে টুরে আসে, ঘুরে টুরে এসে দেখে যে 4 ধামে ঘুরেও তার যে জ্ঞান যেটা তার পাওয়ার কথা ছিল সেটা সে করতে পারেনি। তখন গুরুর কাছে এসে পড়ে বসে। আর প্রথমেই যদি গুরু জ্ঞান দেয়, সে গুরুর জ্ঞান নিচ্ছে আর মনে মনে বলছে আমার ওখানে যাওয়া হয়নি, ওই মন্দিরে গেলে এই হতো, ওখানে গেলে তার মানে সাক্ষাৎ ঈশ্বর দর্শন হতো, মানে সবকিছুর একটা দ্বিধা, সব কোথাও না কোথাও যেন থেকে যায়। অনেকে তো এমনও বলে যে ওই মন্দিরে ওই বিশেষ তীর্থে যদি না যাওয়া হয় তাহলে জীবনই বৃথা। হ্যাঁ, এরকম তো বলে, কিছু কিছু তীর্থের ক্ষেত্রে এরকম বলা হয় যে কখনো যদি গঙ্গা স্নান না হয় তাহলে তো তার জীবনই বৃথা। কিন্তু ঠাকুর এখানে বলছেন যে যখন এত ঘুরেও কোনো পথ পায় না, পাখির মতো যখন কোনো রাস্তা পায়নি, তখন সে যেখানে থাকে সেটাকেই সে মানে তীর্থ মনে করে। এর থেকে বড় তীর্থ আর নেই, এটাই তার একমাত্র স্থান, আবাসের স্থান বলে মনে করে। তো যারা প্রথম প্রথম ধর্মপথে আসে, নানান কিছু করে, আজকে এই করে কালকে সেই করে, এই পথ সেই পথ, নানান কিছু করে করে যখন সে শান্ত হয় না, যখন এসে ঘরে বসে, তখন দেখে যে না, এবার ঘরেতেই ঠিক আছে, এরকম একটা ভাব। তো এভাবে ঠাকুর বলছেন, ছোট ছোট করে বিষয়গুলোকে ব্যাখ্যা করে দিচ্ছেন। রামকে বলছেন যে রাম, তোমার কত গুণ, কত ভক্তদের ভালোবাসো। রামের বাড়িতে তো সবসময় নেমন্তন্ন থাকে, অদরকে খুব আদর করে রাম, মানে সবাইকে, সব পরম ভক্ত হিসেবে, যে তার বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় সবাইকে আপ্যায়ন করে। কিন্তু অধরের বাড়িতে শোভাবাজারে একবার অনুষ্ঠান হলো, ওই যে চণ্ডীর গান হলো, তো সব ভক্তরা এসছে, তখন কিন্তু অধর রামকে নেমন্তন্ন করেনি। এই কথা শুনে রামের মনে খুব কষ্ট, অভিমান হয়েছে তার, এবং ঠাকুরের কাছে এসে দুঃখ প্রকাশ করছেন যে দেখুন, রামের অধরের বাড়িতে এত হলো, অনুষ্ঠান হলো, ঠাকুরের অনুষ্ঠান, আমাকে সে বললো না যাওয়ার জন্য, অথচ আমার প্রত্যেকটা অনুষ্ঠানে তো আমি তাকে রাখি, হ্যাঁ, খুব কাছের মনে করি। তো তার এই অভিমানের কথা শুনে অধর আবার রামের বাড়িতে গেছে, গিয়ে বলছে দাদা আমার খুব ভুল হয়ে গেছে, যে কোনোভাবেই হোক আমার জিনিসটা হয়ে ওঠেনি, আমি রাখালকে দায়িত্ব দিয়েছিলাম সবাইকে বলার জন্য, ও আপনাকে মাঝখান থেকে বলেইনি। তো রামকৃষ্ণদেব ঠাকুর তখন আবার কি বলছেন, বলছেন যে অধরের একটু এরম ব্যাপার আছে, সিংহবাহিনী দর্শন করতে গেছি, ওই যে সিংহবাহিনী কি, যে সিংহকারী জগদ্ধাত্রী, হ্যাঁ, দর্শন করতে গেছি, যখন বেরিয়ে আসছি আমি জিজ্ঞেস করলাম অধরকে, প্রণামী দিয়েছো তো? অধর একটু বোকাশোকা ভেবাচেপা খেয়ে বলে যে প্রণামী দিতে হয়, আমি তো বুঝতে পারিনি, তবু আবার দৌড়ে গেছে সে প্রণামী দিতে, এরকম ব্যাপার। তো রামকে এবার ঠাকুর আসল কথাটা বলছেন, বলছেন যদি নাও বলে থাকে, হরিনামে দোষ কোথায়, তুমি নিজে চলে যেতে শুনে। হ্যাঁ, হরিনাম যেখানে হয় সেখানে নেমন্তন্নের দরকার হয় না, তুমি নিজেই যেতে পারতো, অভিমান করার কিছু ছিল না। তো এরকম ভাবে ঠাকুর, এই যারা ভক্তবৃন্দ আসে প্রত্যেকেরই মনে ক্ষোভ, সংসারী মানুষ তো, অভাব অভিযোগ এটা সেটা গল্প থাকে, নিন্দা পরদিচ্ছা পরচর্চা এসবও চলে, কিন্তু ঠাকুর এইসব শোনেন, শুনে শুনে তার একটা মীমাংসা বা সমাধান তার মতো করে দেওয়ার চেষ্টা করে। তো আজকে আলোচনা খুবই সাধারণ ছিল, সাধারণ ভক্তের সুখ দুঃখের গল্প, তার মধ্যে থেকে ঠাকুর দিক নির্দেশনা দিয়েছেন। আজকের মতো কথা আমরা এখানেই শেষ করলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।